তাকওয়া কাকে বলা হয়? এটা হলো প্রথম কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন তার উপর আমল করা, কোরআনের উপর আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া, আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, তিন নাম্বার অল্পে তুষ্ট হওয়া, চার নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। হযরত আলী বলেন এই চার জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিন জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। দুই নাম্বার ওয়ায়ুযকারা ফালা ইউনসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। তিন নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, ছোট বড় সব নেয়ামতের শুকরিয়া আদায় করা। ফালা ইউকফার, কোনো নেয়ামতকে অস্বীকার না করা। এই তিন জিনিসের নাম তাকওয়া। তাহলে আমরা মোট 7টা বিষয় জানলাম। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট হওয়া, আখিরাতের প্রস্তুতি নেওয়া, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, সদা আল্লাহকে স্মরণ করা, কখনো আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর ছোট বড় সব নেয়ামতের শুকরিয়া আদায় করা, সামান্যতম নেয়ামতেরও অস্বীকার না করা। এইগুলার নাম তাকওয়া। তাকওয়ার ব্যাপারে কয়েকটি মূলনীতি আমরা মনে রাখব। 6টি মূলনীতি আমরা তাকওয়ার ব্যাপারে মনে রাখব। মৌলিকভাবে 6টি কথা আমরা মনে রাখব। এক নাম্বার, কালিমাতুল ইখলাস অথবা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে কালিমাতুত তাকওয়াও বলা হয়। সূরাতুল ফাতহি 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যা, যখন কাফেররা নিজেদের মধ্যে আত্ম অহমিকা পোষণ করলো জাহিলি যুগের আত্ম অহমিকার মতো। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন আল্লাহ তার রাসূল এবং মুমিনদের উপর আল্লাহ প্রদত্ত প্রশান্তি নাজিল করলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাদের জন্য কালিমাতুত তাকওয়া অপরিহার্য করে দিলেন। কালিমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাদের জন্য অপরিহার্য করলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, এই কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদের সবচেয়ে বেশি যোগ্য সাহাবায়ে কেরাম এবং এরাই সবচেয়ে বেশি এর অধিকারী। কালিমাতুত তাকওয়া বা কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ যেটাকে আমরা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। তো এক নাম্বার কালিমাতুত তাকওয়া, যেটাকে কালিমাতুল ইখলাস, এই কালিমাতুল ইখলাসকেই কালিমাতুত তাকওয়া বলা হয়। দুই নাম্বার, নবীগণ তাদের উম্মত যারা আছে তাদেরকে এই তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন।
সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। স্মরণ করুন ওই সময়কে যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে না? সূরা শুআরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সূরা শুআরা 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা আয়াত নম্বর 177 শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব নবী তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুত 16 নম্বর আয়াত, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ আলোচনা করে বলেন, ইব্রাহিম নবী যখন তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তোমরা তাকে ভয় করো। নবীরা উম্মতকে তাকওয়া অবলম্বন করতে বললেন, গুনাহ থেকে বেঁচে থাকতে বললেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করার কথা বললেন। তো সব নবীরা তার জাতিকে যদি তাকওয়ার ব্যাপারে বলে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতকে যদি বলে তাকওয়া অবলম্বন করার কথা, একদম একই বাক্যে সবাই বলতেছে তাকওয়া তাকওয়া, তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। 3 নাম্বার মৌলিক কথা, সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন, আর ঈমানদারদেরকে বিশেষভাবে তাকওয়া অবলম্বন করতে বলছেন। আবার বলছি, সব মানুষকে আল্লাহ ব্যাপকভাবে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আর ঈমানদারদেরকে আল্লাহ বিশেষভাবে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। এই মানুষের মধ্যে ঈমানদাররা আছে কিনা? তাহলে এখানে আল্লাহ ব্যাপকভাবে মানুষ বললেন। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে স্পেশালি আল্লাহ ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। তাহলে তাকওয়ার ব্যাপারে সব মানুষকে আল্লাহ ব্যাপকভাবে আদেশ করেছেন, ঈমানদারদেরকে বিশেষভাবে। বলেন তো, বিশেষভাবে যেই হুকুম করা হয় এই হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যথাযথ ভয় করার তৌফিক দান করেন। 4 নাম্বার, তাকওয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে বলেন, আমার উম্মত আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জনের ওসিয়ত করছি। সহিহ বুখারীর বর্ণনা ৭৪২০ নম্বর হাদিসে আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিকের বর্ণনা, জাআ যায়েদ ইবনে হারিসা ইয়াশকু ফাজাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক। পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বিবির ব্যাপারে অভিযোগ করলেন। কার ব্যাপারে? বিবি। নবীজি বলতে লাগলেন, যায়েদ আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, বিবিরে নিজের কাছে রেখে দাও। দেখেন তো, নবীজি বললেন বিবিরে নিজের কাছে রাখো, এটা বলার আগে বলে নিয়েছেন আল্লাহরে ভয় করো। তাহলে আল্লাহ রাসূল মূল কথা বলার আগে বললেন আল্লাহরে ভয় করো। নবীর একজন সাহাবী ছিল মুগিস, বলেন সবাই কি নাম? মুগিস। তার বিবির নাম বারিরা। বিবির নাম কি? বারিরা। আবু দাউদের বর্ণনা আসছে 2231 নাম্বার বর্ণনা। তো এই মুগিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলাইহা। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম বলে আমার বিবি আমাকে বিভিন্নভাবে খোঁটা দেয়, ছোট হিসাবে আমাকে দেখে। নবীজির একজন সাহাবী মুগিস আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে একটু অন্য চোখে দেখে। আপনি যদি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করতেন। এই যুগে আসেনি এমন স্বামী? হ্যাঁ, যারা বিবির ব্যাপারেই আয়েশা অভিযোগ করে। তো নবীজির যুগে দেখেন এক স্বামী গিয়ে বিবির ব্যাপারে নবীজির কাছে বলতেছে। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিক। নবীজি বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। তাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবা। এটা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিলেন আল্লাহকে ভয় করো। কথাগুলা বুঝেন। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ আল্লাহকে ভয় করো, বিবিকে নিজের কাছে রাখো। বারিরাকে বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। এই যুগেও যদি এমন কোন অপরাধের কথা এসে বলেন, তাহলে উলামায়ে কেরাম আপনাকে প্রথম বলবে আল্লাহকে ভয় করেন, এই অপরাধগুলা ছেড়ে দেন। শুধু তাই না, সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার ওয়াজ করার আগে আল্লাহ কয় আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে এটা বলে নিস, বলার পর আল্লাহ কয় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার কথা বলার আগে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তার জন্য সুদের কারবার ছাড়া সহজ হয়ে যায়। এই জন্য আগে বললেন আল্লাহকে ভয় করো। নবী বললেন বারিরা আল্লাহকে ভয় করো। এরপর বললেন মুগিস তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। যায়েদ ইবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো। যায়েদ, জয়নব তোমার স্ত্রী, এই স্ত্রী নিজের কাছে রেখে দাও। বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না, হে পুরুষরা তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বিবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই বিবিদেরকে তোমরা গ্রহণ করেছো ওই জিনিস হালাল করার মাধ্যমে, যে জিনিস তোমার জন্য হালাল ছিল না ওই জিনিস হালাল করার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে কি বোঝা যায়? আপনি কোনো অপরাধ করতেছেন, আপনার মধ্যে হিংসার স্বভাব আছে, এই তোমার মাঝে হিংসা আছে, ভাই আল্লাহকে ভয় করো, হিংসা ছেড়ে দাও। ভাই তুমি কি ব্যবসায় ওজনে কম দাও? জি হুজুর মাঝে মাঝে কম দেই। আরে আল্লাহকে ভয় করেন, ওজনে আর কম দিয়েন না। এই আল্লাহকে ভয় করেন কথাটা মানুষের মাঝে একটা আসর করে, একটা অ্যাটাক করে। আল্লাহকে ভয় করো, না না ওজনে কম দিও না। ভাই আল্লাহকে ভয় করো, ওজনে কম দিও না। তা আগে আল্লাহকে ভয় করো করার পর কথাটা বলা। তাহলে কোরআনেও আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো, পরে আল্লাহ বিভিন্ন ওয়াজ করছে। নবীজি বললেন আল্লাহকে ভয় করো, পরে অনেক ওয়াজ করছে। এলাকার মধ্যে কোনো খারাপ মানুষ যারা খারাপ কাজ ছাড়ে না, তাদেরকে আমাদের বলা ভাই আল্লাহকে ভয় করো,
এরপর বলা এটা এটা ছেড়ে দাও, সদা সর্বদা আল্লাহর ভয় রাখা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে। যখন আপনি কোনো গুনাহ করতেছেন, একটা নারীর দিকে তাকানো হারাম, তখন আপনি তাকে বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো, নারীর দিকে তাকাইতে আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, এটা হারাম, তখন তার মাঝে এটা খুব কাজ করবে। তাহলে আল্লাহকে ভয়, যখন কোনো মানুষের মাঝে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এইগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কি? কল। কল মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। সোয়েটারের দাম দেলা চলতেছে শীতকালে, ভাই এটা কত? এত টাকা। আপনি উপর দিয়ে এসে বলতেছেন আমি এটা এত দিব, এটা ঠিক না। দুইজনের লেনদেন চলতেছে, আপনি মাঝখান দিয়ে এসে এটা বলেন কেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। হে বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন সবাই আমরা ভাই ভাই। পরে কি করে দেখেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখানে কারা কারা মুসলমান? সবাই মুসলমান। তাহলে নবীজি বললেন মুসলমান মুসলমানের হাত নামান। তাহলে আপনারা একজন আরেকজনের কি? নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই ভাই যেহেতু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আপনারা কি? ভাই ভাই। ভাই ভাইকে কি করতে পারে না? অত্যাচার। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি আপনার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মানুষকে আপনি অপমান করার কোনো জায়গা পান না, হঠাৎ বলে দিলেন আর বইল না এই লোক এতটা ভালো না। আপনার এই বলাটার কি দরকার আছে বলেন? মনে করেন আসলেই খারাপ, তো এটা কি মানুষের সামনে এইভাবে প্রকাশ করতে হবে? আরে বইল না সে ভালো মানুষ না। নবীজি বললেন মুসলমান মুসলমান ভাই ভাই। সারা জীবন মনে রাখবেন, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। শেষের দিকে আল্লাহ রাসূল বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ হরণ করা হারাম, সম্পদ লুণ্ঠন করা হারাম, সম্মান লুণ্ঠন করা হারাম, রক্তপাত করা হারাম। ভাই ভাইয়ের রক্তপাত করতে পারবে না, ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, ভাই ভাইয়ের ইজ্জত হরণ করতে পারবে না। বলেন তো আমরা কি? তাহলে ভাই ভাইকে অপমান করতে পারে, ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতে পারে, ভাই ভাইয়ের সম্মান হানি করতে পারে? এটা কি মুখে না, না বাস্তবেই না? তাহলে আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে ভাই বানায়া গেছেন কে? নবীজি। বলেন কে বানাইছেন? তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই। এরপরে নবী বলেন শোনো তোমরা, আত্তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। আল্লাহ নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কলবের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে থাকবে তাকওয়া। আপনার মাঝে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি কি করবেন জানেন? আপনি জানেন যে 2টা রাস্তা আছে। এক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা, আরেক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ কম হওয়ার সম্ভাবনা। আপনার মাঝে যখন আল্লাহর ভয় কাজ করবে, আপনি যেই জায়গা দিয়ে গেলে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা ওটাতে আপনি যাবেন না। আপনি জানেন যে ওখানে আমি গেলে 2 রাস্তা দিয়ে গেলেই সমান সময়ে পৌঁছতে পারবো, তাহলে আপনি ওই পথই অবলম্বন করবেন যেটাতে গুনাহ হওয়ার সম্ভাবনা কম, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। আপনার মাঝে তাকওয়া আছে। একজন রিক্সা চালক আপনাকে নিয়ে আসছে আপনার বাসায়, কত টাকা ভাড়া? 30 টাকা। আপনি নামার পর তাকে 20 টাকা দিয়ে দিচ্ছেন। ওই বেচারা মনে করছে 20 টাকার মধ্যে আরো 10 টাকা ছিল। আসলে আপনিও মনে করছেন 30 টাকাই দিচ্ছেন, উনিও মনে করছে 30 টাকাই পেয়েছি। লোকটা চলে গেছে।
আপনি বাসায় এসে বুঝতে পারলেন আমি তো 30 দেই নাই, 20 টাকা দিছি, অথচ তার সাথে আমি চুক্তিবদ্ধ ছিলাম 30 টাকা। আপনি পেরেশান, ছি ছি আমি কি করলাম। রিক্সাওয়ালা গিয়ে দেখে লোকটা আমাকে দিয়েছে 20 টাকা, দেওয়ার কথা 30। ঘটনাচক্রে কালকে ওই লোকটা খুঁজছে আপনাকে, আপনিও তারে খুঁজতেছেন, ওই লোক আমার দরকার, দেখা হয়ে গেছে, সাথে সাথে বললেন ভাই গতকালকে ভুলে তোমারে আমি 20 টাকা দিছি 30 টাকার জায়গায়, বাকি 10 টাকা তুমি নাও। জানেন আপনি কেন দিয়েছেন এই 10 টাকা? কারণ আপনার কলবে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন। কিন্তু যখন আপনার মাঝে এটা থাকবেন, আপনি বলবেন ও বাইচা গেছি, 10 টাকা বাঁচলো, ধোকাবাজি করলেন। মানে কি করলেন? ধোকাবাজি করলেন। তাহলে আপনার মাঝে এটার নাম তাকওয়া। এই জন্য তাকওয়া অবলম্বন করা। আপনাদের পাশে একটা ঘাট আছে, নৌকা দিয়ে আসলেন, 5 টাকা বা 10 টাকা ভাড়া। আপনি একদিন চলে আসলেন, কয়েকজন প্যাসেঞ্জারের কারণে ওই ব্যক্তি খেয়াল করতে পারেন আপনি যে ভাড়া না দিয়ে চলে আসলেন। আপনি আসার পর চিন্তা করলেন আমি তো ভাড়া দেইনি তাকে, আপনি আবার ফেরত গিয়ে তাকে দিয়ে দিলেন। আপনি জানেন কেন দিয়েছেন? আপনার মাঝে আল্লাহর ভয় আছে, তাই তাকে ভাড়াটা দিয়েছেন। ভয় যদি না থাকতো আপনি বলতেন বাঁচলাম, 10 টাকা করে মেরে দিলাম। তার মানে মেরে দেওয়ার চিন্তা যখন থাকবে, বুঝতে হবে আপনার মাঝে আল্লাহর ভয় নাই। যখন আপনি ফেরত দিয়ে আবার টাকাটা ফেরত দিয়েছেন, হ্যাঁ বোঝা যাবে আপনার কলবে আল্লাহর ভয় আছে। কথাগুলো বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি আপনার কাস্টমারকে কাপড় দিতেছেন, কাপড় দেওয়ার সময় চিন্তা করলেন এই ফুটা কাপড়টা কারে ধরায়া দিমু। এই কারে ধরায়া দিমু দেওয়ার চিন্তা করাটার নাম ধোঁকাবাজি। আর আপনি চিন্তা করলেন এই ফুটা কাপড়টাই আমি কাউরে দেখাবো, দেখায় বলবো ভাই এটা বিক্রি হচ্ছে না, এটাতে একটা ছিদ্র আছে, এটার দাম 500, ছিদ্রর কারণে আপনি 400 টাকা দেন, সমস্যা নাই। অন্যগুলা 500, ছিদ্রর কারণে 400 দেন, বাকি এটা একটু ছিদ্র আছে। আপনি জানেন ছিদ্রের কথা কেন বলে দিয়েছেন? কারণ আপনার মাঝে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার মৌলিক কথা, তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সূরা বাকারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানিয়েছেন, ওই রবের ইবাদত তোমরা করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে ইবাদত বেশি করলে মুত্তাকি হওয়া যায়। বলেন ইবাদত বেশি করলে কি হয়? সূরা বাকারার 183 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন যাতে তোমরা কি হতে পারো? সূরা আনআমের 153 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ। এটাই আমার রাস্তা, তোমরা এটার অনুসরণ করো। অনেক রাস্তার অনুসরণ করো না। অনেকগুলা রাস্তার অনুসরণ যদি করো তাহলে তোমাদেরকে আসল রাস্তা থেকে এই অনেক রাস্তা তোমাদেরকে পদস্খলন ঘটিয়ে দিবে। রাস্তা একটা, অনেকগুলা রাস্তা শয়তানের, একটা রাস্তা আল্লাহর। অনেকগুলা রাস্তা যদি অবলম্বন করো, এই অনেক রাস্তা আসল রাস্তা থেকে তোমাকে দূরে সরায়া দিবে। আসল রাস্তা থেকে কি করবে? এবার কি কয় দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন এক রাস্তায় যদি তোমরা চলো যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বোঝা যায় আল্লাহর রাস্তায় মানুষ যখন চলবে ওই মানুষটাকে আল্লাহ মুত্তাকি বানায়। তাকওয়ার 12টা উপকারিতা। বলেন তাকওয়ার উপকার কয়টা? মানে আরো অনেক আছে, আমার জানা মতে 12টা, আমি নির্বাচিত 12টা বলতেছি, আরো তো অনেক আছে, অবশ্যই আছে। 1 নাম্বার, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? সূরা তাওবা 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় হঠাৎ আপনি দেখলেন তার প্যান্ট থেকে পিছনে 500 টাকার একটা লাল নোট পড়ছে। 500 টাকার নোট কি লাল হয়? আর যাই হোক একটা নোট আর কি, চকচকে। নোটটা পড়ার পর আপনি চাইলেই এই 500 টাকার নোটটা আপনি মেরে দিতে পারতেন। আপনি চিন্তা করলেন না, লোকটার কাছে আমি পৌঁছায় দেই। আপনার মাঝে আল্লাহর ভয় কাজ করেছে। আপনি চিন্তা করলেন আমি যদি তার এই টাকা মেরে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? টাকাটা নিলেন, লোকটারে দিয়ে দিলেন। আপনি মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আপনাকে আল্লাহ ভালোবাসে। 2 রহমত লিপিবদ্ধ করে দেয়, রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 2 নাম্বার। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। আমি আবার বলছি, যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন। আপনি না রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইবলিস বারবার আপনারে কয় এই তুমি ওই নারীর দিকে তাকাও, আপনি তাকান না। না আমি তাকাবো না, আল্লাহ নিষেধ করছে আমি তাকাবো না। বারবার ইবলিস কয় তাকাও, আপনি না আমি তাকাবো না। সূরা নাহল 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, তুমি বারবার কেন তাকাও না? ও আচ্ছা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আমি আবার বলছি, যারা মুত্তাকি দুনিয়াতেও কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তার কারণ থাকবে না, আল্লাহ তাদেরকে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফ 35 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে এসে যখন বলে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াত সমূহ তোমাদেরকে বর্ণনা করে শোনায়। ফামানিত্তাকা, আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করে, ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও ভয়ের মধ্যে থাকবে, তবে তাদের ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। এটা মনে রাখেন, কিয়ামতের মাঠে কিন্তু মানুষ তো ভয় পাবে, তবে মুত্তাকিরা ভয় পাইলেও ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। আল্লাহ তাদেরকে ভয়ের বাস্তবায়ন, মানে যেই কারণে মানুষ ভয় পাবে, এই ভয়ের বাস্তবায়ন আল্লাহ তাদের সামনে ঘটাবে না। না ঘটিয়ে তাদেরকে চিন্তিত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে জান্নাত দিয়ে দিবেন। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। কার কুমন্ত্রণা? বলেন কার কুমন্ত্রণা? হ্যাঁ, শয়তানের কুমন্ত্রণা। সূরা আরাফের 201 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায়। আল্লাহকে যারা ভয় করে তারা রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে শয়তান অথবা তাদেরকে শয়তান যে কোনো সময় যদি কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার সময় তারা আল্লাহকে স্মরণ করে। যখন তারা আল্লাহকে স্মরণ করে
তখন তাদের দৃষ্টিশক্তি খুলে যায়। এই দৃষ্টিশক্তির মাধ্যমে তারা আল্লাহকে ভয় করে ওই গুনাহ থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায়। আবার বলছি, মুত্তাকিদেরকে শয়তান এসে খোঁচায়, মনে চায় এটা করি না, তখনই তারা স্মরণ করে ছি আমি কি করছি এটা, আল্লাহ স্মরণ করার পর মুত্তাকিরা তখন আর গুনাহ করে না। আবার বলছি, তাকওয়া অবলম্বন করেন, ইবলিস আপনাকে খোঁচাবে, আল্লাহ বলেন তখন মুত্তাকিরা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করা মাত্র ইবলিসের খোঁচা থেকে তাদের দৃষ্টিশক্তি আমি আল্লাহ এমন ভাবে খুলে দেই, ওই খোঁচা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, আমি আল্লাহ হেফাজত করি। 6 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ প্রদত্ত একটা নূর পাবেন, আপনি এই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন, যে নূরের কারণে আপনার দ্বারা গুনাহ হবে না। সূরা হাদীদের 28 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম নূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, তোমরা তার রাসূলের উপর ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবা, নবীকে মেনে নিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপন রহমতে দ্বিগুণ সওয়াব দান করবেন, ডাবল প্রতিদান দিবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন, তামশুনা বিহি, যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ এমন এক নূর দিবে, এই নূরের সাহায্যে চলতে পারবেন। এই জন্য মুত্তাকি যদি হয়ে যান, আল্লাহ প্রদত্ত নূরের কারণে এই নূর, এমন এক নূর আল্লাহ আপনাকে দান করবেন, যে নূরের সাহায্যে গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন, ওই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন। এই আলো, এটা আল্লাহ প্রদত্ত আলো, এই আলোর কারণে গুনাহ নামক অন্ধকার আপনার কাছে ভিড়তে পারবে না, যদি আপনি মুত্তাকি হয়ে যান। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, মুত্তাকি হইলে আল্লাহ আপনাকে বেহিসাব প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। সূরা তালাক 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন। 8 নাম্বার, যারা মুত্তাকি তাদের জন্য আসমান জমিনের সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফ 96 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। মুত্তাকি হন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। 9, যারা মুত্তাকি হবে তাকওয়া অবলম্বন, আপনি আর আপনার বিবি খুব পরহেজগার, আপনারা না গুনাহ করেন না, গায়েব থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। হ্যাঁ, গায়েব থেকে, এইটা বিশ্বাস করেন, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে সমস্ত টেনশন বিপদ আপদ থেকে আল্লাহ তাকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না। এই ব্যক্তি কল্পনা করতে পারে না তার রিজিক কোত্থেকে আসে। তাহলে তাকওয়া অবলম্বনের 9 নাম্বার উপকারিতা, বলেন গায়েব থেকে রিজিক দিবেন কে? এটা একটু বিশ্বাস নিয়ে জোরে বলেন, মুত্তাকি যদি হই, গুনাহ যদি না করি, তাকওয়া অবলম্বন যদি করি, গায়েব থেকে রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ। এর শর্ত তাকওয়া, আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া। 10 নাম্বার, আমার সাথে একটা বাংলা বলেন, বলেন দুশমনের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকওয়া। বলেন তো, দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার কি? হ্যাঁ, সূরা আরাফ 120 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম,
তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, মুমিনদের যদি কোনো কল্যাণ হয়ে যায়, মাদ্রাসাগুলার যদি জয় জয়কর অবস্থা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা যদি ইংলিশ আরবি পারে, মাদ্রাসার ছাত্ররা যদি বিভিন্ন জায়গায় অবদান রাখে, ইউনিভার্সিটির মধ্যে যদি মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়ে যায়, দুর্বন্ধের মেজাজ খারাপ হয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা ভালো যখন করে, দুশ্মনদের মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, ইনতামসাসকুম হাসানা, ইমানদার তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তাসুহুম, দুশ্মনরা তাসুহুম, তাদের চেহারা কালো হয়ে যায়, এটা তাদেরকে ব্যথা দেয়, খারাপ লাগে। ওর হুজুর এত ভালো থাকবো কা, হুজুর এত ভালো থাকবো কা। মনে করেন কথার কথা, আপনার এলাকায় কোনো হুজুর যদি কোনো কারণে 1 কাঠা জমিন কিনে, ইন্না হে কেমনি 1 কাঠা কিনলো, মানে হাজারো প্রশ্ন থাকবে। আপনি যে 10, 15, 20 কাঠা কিনতেছেন, এটার কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে তাসুহুম, ইমানদারদের কিছু হইলেই দুশ্মনদের গা জ্বালা শুরু হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদের কোনো বিপদ হয় তারা খুশি হয়। তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তারা খারাপ লাগে, তাদের খারাপ লাগে, তাদের ভালো লাগে না, চেহারাটা কালো হয়ে যায়। তোমাদের যদি কোনো বিপদ হয় তারা খুশি হয়। বলেন, আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? চেহারা কালো হয়। আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? আনন্দ, নাকি চেহারা কালো হয়। আর আমাদের বিপদে দুশ্মনরা আনন্দিত হয়। তাহলে আমাদের কল্যাণে দুশ্মনদের মেজাজ খারাপ হয়, আর আমাদের বিপদে দুশ্মনরা আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধারণ যদি করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বেঈমানদের চক্রান্ত, দুশ্মনদের চক্রান্ত ইমানদারের কোনো ক্ষতি করতে পারবে না। ইমানদার যদি ধৈর্যের সাথে আর তাকওয়ার সাথে মোকাবেলা করে, না আল্লাহ আছেন, কোনো সমস্যা নাই, তাহলে তোমাদেরকে তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। 11 নাম্বার, আমার সাথে বলেন, শুভ পরিণতি। শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। শুভ পরিণতি কাদের জন্য? বলেন, শেষ ভালো ফলাফল মুত্তাকিদের জন্য। মানে যা করেন আর না করেন, শেষ সফলতা মুত্তাকিদের। শেষ সফলতা কাদের? সূরা আরাফের 128 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা নবী তার সম্প্রদায়কে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, জমিন আল্লাহর, আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্য থেকে তাকেই এই জমিনের উত্তরাধিকার বানায় দেয়। জমিন কার? আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্যে জমিনের উত্তরাধিকার আল্লাহ তাকে বানায় দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, শুভ পরিণতি তাদের জন্য। বলেন, মুত্তাকিদের জন্য কি পরিণতি? শুভ পরিণতি। 12 নাম্বার, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে, তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। যারা আল্লাহকে ভয় করে, যাদের মাঝে আল্লাহর ভয় আছে, তারা পূর্ববর্তী যে ঘটনাগুলা ঘটে, এই উম্মত এই কারণে ধ্বংস হয়েছে, ওই উম্মত ওই কারণে, এই ধ্বংসগুলা থেকে তারা উপদেশ গ্রহণ করে। বলেন, মুত্তাকিরা কি গ্রহণ করে? উপদেশ। সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর জাতিকে আল্লাহ বলেছিলেন, এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন, লা তাদু ফিস-সাবতি, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন। এরা কি করে? শনিবারে মাছ যখন প্রচুর হয়, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ, শনিবার দিন মাছ বেশি আয়। এখন চিন্তা করে, আল্লাহ না শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এমন একটা পদ্ধতি অবলম্বন করে শনিবারে যেন মাছগুলো আটকায়, রবিবারে গিয়ে ধরবে। হ্যাঁ, মানে শনিবারে যত মাছগুলো আটকা যায়, পরে গিয়ে ধরবে, মানে কৌশল অবলম্বন। বলেন, আল্লাহর হুকুমের সাথে কৌশল অবলম্বন করা যাবে? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি। তো এরা কি করে? শনিবারে ধর্ম না আমরা মাছ, তো শনিবারে কি করবো? মাছগুলো আটকাক এক জায়গায়, পরে গিয়া ধর্ম, আল্লাহ ধরতেই না নিষেধ করছে।
এরা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ। এরা যখন বানর হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে আসতো, বানর হওয়ার পরেও কথা বলতে পারতো, এসে বলতো কি অবস্থা, কেমন আছো, এই সেই বলতো আত্মীয় স্বজনের সাথে। আরে বানর হয়ে গেছে, তো বলতো আমরা ঠিক করি না এই কাজটা। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই ঘটনা পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম, আর মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ উপদেশ হিসাবে রেখে দিলাম। কি হিসাবে? মুত্তাকিরা চিন্তা করবে না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলে এক সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ বানর বানাইছে, অন্যান্য সীমা লঙ্ঘন জাতিকে আল্লাহ এটা করেছেন, এক সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়েছেন, সীমা লঙ্ঘনকারী কারুনকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, আরো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ প্রচন্ড পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মুত্তাকিরা উপদেশ গ্রহণ করে না, আল্লাহ তো এখনো আছেন, আল্লাহ চাইলে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। তো আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তখন তারা চিন্তা করে না এগুলো আমাদের জন্য ওয়াজ, এগুলো আমাদের জন্য উপদেশ। এই হলো মুত্তাকি হওয়ার 12টা ফলাফল।